এদিকে শেখ হাসিনার ফাঁসি রায় ঘোষণার পরে রণক্ষেত্রে উত্তাল বাংলাদেশ। এই রায়কে প্রত্যাখ্যান করে আবারও টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের। সন্ধ্যার পরে মাঠে নেমে পড়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী। সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। শেখ হাসিনার জয় এবং ওবায়দুল কাদেরের কড়া হুঁশিয়ারি। ইউনিসের নেতৃত্বাধীন কথিত অবৈধ ক্যাঙ্গারু আদালত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত রায় ঘোষণা করে। রায় ঘোষণার পরপরই তা ইতিহাসের অন্যতম বিতর্কিত ও কলঙ্কিত সিদ্ধান্ত হিসেবে তুলে ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকেরা। রায় প্রত্যাখ্যান করে রাজধানী ঢাকায় মুহূর্তেই সৃষ্টি হয় অভূতপূর্ব উত্তেজনা ও বিক্ষোভের পরিবেশ। রায় ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় নেমে আসেন। তাদের বিক্ষোভে রাজপথ পরিণত হয় মানুষের ঢলে। একাধিক গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নিলে পুরো শহরের গতিশীলতা থমকে যায়। লং মার্চ টু যমুনা আমাদের নেত্রী যখন ডাক দেবেন, সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমরা লং মার্চ টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন। এদিকে ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না, ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের কঠোর শাটডাউন ঘোষণা। সিটি আদালত আজ যে রায় ঘোষণা করেছে, এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে। এদিকে আন্দোলন আরও বেগবান হবে। আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করবে। রয়টার্সকে সজীব ওয়াজের জয়। আজকে বাংলাদেশের বিচারিক এবং গণতান্ত্রিক ইতিহাসের একটি কালো অধ্যায় রচিত হয়েছে। বাংলাদেশের জনগণ এটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। ক্ষুদিরামের বিরুদ্ধে যেমন সাম্রাজ্যবাদী শক্তি রায় দিয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার করার জন্য যেমন বিশেষ সামরিক আদালত গঠন করা হয়েছিল, ঠিক একইভাবে রাজাকারদের বিচার বাস্তবায়ন করার প্রতিশোধ এবং অগণতান্ত্রিক ক্ষমতা দীর্ঘায়িত করার অংশ হিসেবে এই দখলদার ইউনূস বাহিনী এই ক্যাঙ্গারু কোর্ট গঠন করেছে। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। এদিকে খেলায় নাটকীয় মোড়। জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই সন্ত্রাসীদের বোল্ডোতা রুখে দিল দেশপ্রেমিক সেনাবাহিনী। অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে এলো এবার। এদিকে অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতি। এদিকে ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না, ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের শাটডাউন ঘোষণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রতিশোধমূলক ও অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে সরকারি নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এই রায়কে ক্যাঙ্গারু কোর্টের রায় হিসাবে উল্লেখ করে এর প্রতিবাদে দেশব্যাপী সকাল সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়কে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার 17 নভেম্বর দলের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এই রায়কে বাংলার জনগণের রায় নয় বলে মন্তব্য করেন। ভিডিও বার্তায় তিনি বলেন, আজ যে রায় ঘোষণা করেছে এই রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এই রায় মানে না, মানবে না। আদালতের বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট বা প্রশাসনের বিচার হিসাবে ইঙ্গিত করে নানক বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, অবৈধ আদালত যে মামলা রায় দিয়েছে সেটি 14 আগস্ট শুরু করে 17 নভেম্বর মামলা শেষ করেছে। 84 জন সাক্ষীকে সামনে রেখে 54 জনকে হাজির করে 20 দিনের মামলা শেষ করেছে। এই 2 মাসের মধ্যে মাত্র 20 দিন আদালত চলছে। তিনি আরও অভিযোগ করেন, এর প্রধান বিচারক গত 1 মাস অনুপস্থিত ছিলেন। তারপরেও প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। শুধু রায় প্রত্যাখ্যান করেই থেমে থাকেনি দলটি। সরকার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নানক বলেন, অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করব। কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই ঘোষণার মাধ্যমে
দলটি রাজপথে তাদের সক্রিয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে। রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণাও দেন তিনি। এদিকে আন্দোলন আরও বেগবান হবে। আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করবে, রয়টার্সকে সজীব ওয়াজের জয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজের জয় রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে দেশে ব্যাপক অস্থিরতা ও সহিংসতা দেখা দিতে পারে। তিনি স্পষ্ট করে জানান, দলীয় নিষেধাজ্ঞা বহাল থাকলে আওয়ামী লীগ সমর্থকেরা যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করবে। তার ভাষায়, আমরা নির্বাচন হতে দেব না যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়। আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলেও নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা ঘটার সম্ভাবনা রয়েছে, প্রতিরোধ অনিবার্য। সোমবার ঘোষিত রায় সম্পর্কে জয় বলেন, তিনি আগেই রায়ের ফলাফল জানেন। আদালত টেলিভিশনে সম্প্রচার করবে এবং রায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমরা জানি কি রায় হবে। তারা টেলিভিশনে প্রচার করবে, দোষী করবে, সম্ভবত মৃত্যুদণ্ডও দেবে। তিনি উল্লেখ করেন, এতে হাসিনার কোনো ক্ষতি হবে না, কারণ তিনি দিল্লিতে নিরাপদ অবস্থায় আছেন। আমার মাকে তারা কি করবে? তিনি ভারতে নিরাপদ, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, রাষ্ট্রপ্রধানের মতো, বলেন জয়। তিনি আরও জানান, তিনি এবং শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে অন্তর্বর্তী সরকারের কারোর সঙ্গে বা প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে যোগাযোগ নেই তাদের। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা সম্পর্কে জয় বলেন, দলকে রাজনীতি থেকে বাদ রেখে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি জানান, তারা রায়ের বিরুদ্ধে আপিলও বিবেচনা করবে না, যদি না নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যেসব বিক্ষোভ, শাটডাউন এবং গণপ্রতিবাদ চলছে তা উল্লেখ করে জয় বলেন, এগুলো আরও বড় আকার নেবে। তার বক্তব্য অনুযায়ী আন্দোলন এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং দলের নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন আরও শক্ত প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে। শেখ হাসিনার মানসিক অবস্থা সম্পর্কে জয় বলেন, তিনি অত্যন্ত ক্ষুব্ধ, ব্যথিত ও ক্রুদ্ধ এবং পরিবার হিসেবে তারা লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। জয়ের কথায়, তিনি ক্ষুব্ধ, ব্যথিত, ক্রুদ্ধ, আর আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ। প্রয়োজন হলে যে কোনোভাবে লড়াই চালিয়ে যাব। এদিকে অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূসগণ কর্তৃক প্রতিষ্ঠিত অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে যে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায় বিচার পাবে না সেটা সুস্পষ্ট ছিল। এই রায় আগে থেকে নির্ধারিত ছিল এবং পূর্ব নির্ধারিত রায় ঘোষণা করার জন্য তারা শুধু নাটক মঞ্চস্থ করেছে। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেগুলোর সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হলেও ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিয়েছে। এটা সুনিশ্চিতভাবে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের প্রতিশোধ ও ন্যায় বিচারের পরিপন্থী। বিবৃতিতে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এই রায় বাংলার জনগণ মানে না। অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় শেষ কথা নয়। এই দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী অবৈধ দখলদারের হাত থেকে দেশকে মুক্ত করে অদূর ভবিষ্যতে দেশের জনগণ নতুন রায় দেবে। জনগণের সেই রায়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হবেন নন্দিত আর খনি ফ্যাসিস্ট ইউনূস হবেন নিন্দিত। তাই অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচারের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে প্রদত্ত রায়ের বিরুদ্ধে স্বেচ্ছার হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।